আল্লাহ বান্দার বংশ গৌরবের দিকে তাকাবে না, বংশ গৌরবের দিকে দেখবেন না, আল্লাহ বান্দার ক্ষমতার দিকে দেখবেন না। তো আল্লাহ তাআলা বান্দার কোন দিকে তাকাবে জানো? পয়গম্বর জানায়া দেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম 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 ওয়া আমালিকুম। আল্লাহর কসম, পয়গম্বরের হাদিস যদি বিশ্বাস করে থাকো, ওই দিন মালিকের আদালতে বংশ গৌরবের দাম থাকবে না। ওই দিন তোমার আমার, সেই দিন ক্ষমতার কোনো দাম থাকবে না। আল্লাহ শুধুমাত্র তোমার আমার অন্তরের দিকে তাকাইবে, কার অন্তরটা কত ভালো, কার অন্তরটা কত চমৎকার, কার অন্তরটা কত আহসান, কার অন্তরটা কত সুন্দর। যেই মানুষের অন্তর সুন্দর, সেই মানুষটাও আল্লাহর দরবারে সুন্দর। যেই মানুষটার অন্তর সুন্দর, ওই মানুষটাও আল্লাহর কাছে সুন্দর। জানো কি বন্ধু, জানো তুমি আমি নামাজি হওয়ার পরেও সেই দিন জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তুমি আমি সেই দিন দানবীর হওয়ার পরেও জাহান্নামের আগুনে কিন্তু জ্বলা লাগবে। তুমি আমি সেই দিন আলেম হওয়ার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। তুমি আমি সেই দিন বড় দানবীর হওয়ার পরেও জাহান্নামে জ্বলা লাগবে। তুমি আমি শহীদ হওয়ার পরেও জাহান্নামে জ্বলা লাগবে। এজন্য প্রায় জায়গায় বলে থাকি, এই হাদিসটা প্রায় জায়গায় শোনায় থাকি রে বন্ধু। জানো কি বন্ধু, জানো ওই দিন অন্তরটা যদি স্বচ্ছ না হয়, অন্তরটা যদি ভালো না হয়, ওই দিন তোমার আমার ঠিকানা জাহান্নাম ব্যতীত কোনো উপায় থাকবে না। মুসলিমের বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায়, তোমার আমার পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জানায়া দেন, আপনার আমার পয়গম্বর বলেছেন, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যেদিন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, ওই দিন তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। এই হাদিসটা বর্ণনা করতে গিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। এ যুবক বন্ধু আমার, ও পর্দার অন্তরালের মায়েরা, ও বৃদ্ধ বাবা আমার, চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগায়া শোনো। দুনিয়ার কোন মানুষের কথা নয়, পয়গম্বরের জবানের হাদিস শোনাই। দুনিয়ার কোন মানুষের আলোচনা নয়, পয়গম্বরের জবানের কথাগুলোকে নকল করে করে তোমাদেরকে শোনাই। এজন্য চামড়ার কান বন্ধ করে দিলের কানটা লাগায়া শোনো। ও বৃদ্ধ বাবা আমার, যুবক বন্ধু আমার, বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মায়েরা, জানো ওই দিন আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবে, আল্লাহ তাআলা এক নম্বরে বিচার করবেন আল্লাহর একজন শহীদ বান্দাকে দিয়া, দুই নম্বরে বিচার করবেন আমার মতো একজন কামবাখত আলেম আর তারিকে দিয়া, তিন নম্বরে আল্লাহ বিচার করবেন একজন দানবীর বান্দাকে দিয়া, এক নম্বরে বিচার করবেন একজন শহীদ বান্দাকে দিয়া। ওই শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবেন, শহীদ, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত, শারীরিক সক্ষমতা আমি তোরে দুনিয়াতে দান করলাম। বল রে গোলাম বল, আমার মালিকের এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো? দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত, শারীরিক সক্ষমতা দিলাম। বল বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছো? আমি মালিকের জন্য কতটুকু ইবাদত বন্দেগী করেছো? আমি মালিকের জন্য কতটুকু আমল করেছো? নিজের জন্য কতটুকু করলা? ওই শহীদ বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি তোমারই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি, মালিক স্বীকৃতি প্রদান করি। জানো কি মালিক, জানো আমি তোমারই নিয়ামত পাওয়ার পরে আমি দুনিয়াতে কি করেছিলাম জানো? আল্লাহ, আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, লড়াই করেছি, জিহাদ করেছি। আল্লাহ, শুধু যুদ্ধ আর জিহাদ পর্যন্ত ক্ষান্ত নয়, আল্লাহ, আমি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলাম। এই যে রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে আসলাম, তোমার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়া বলবেন, রে গোলাম, কার জন্য করেছো এই যুদ্ধ? কার জন্য করলা? শহীদ কার জন্য হয়েছো? ওই শহীদ বান্দা বলবেন, আল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন, আমি শুধুমাত্র তোমার জন্য যুদ্ধ করলাম, তোমার জন্য লড়াই করলাম। আল্লাহ বলবেন, খবরদার বান্দা, মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না।
দুনিয়াতে যুদ্ধ করেছো ঠিক, দুনিয়াতে লড়াই করেছো ঠিক, দুনিয়াতে তুমি যুদ্ধ করেছো ঠিক, তবে আমার জন্য যুদ্ধ করো নাই। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করেছো, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য লড়াই করেছো। যারে গোলাম যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় বীর বলে ডেকেছে, বড় সাহসী বলে ডাকতো, দুনিয়ার মানুষ তোমাকে বড় শহীদ বান্দা বলে ডেকেছে রে গোলাম। যাও রে যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো। আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে তুমি হালাক, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতার দলেরা আবার নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই শহীদ বান্দাকে উপর করে শোয়াইয়া ওই বান্দাকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানো কি বন্ধু, জানো 2 নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন আমার মতো একজন পচা গান্দা বাসি নষ্ট আলেমকে দিয়া, আমার মতো একজন কারীকে দিয়ে বিচার করবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে আলেম, দুনিয়াতে আমি তোর সিনার মধ্যে আমার কোরআনের ইলম তোর সিনার মধ্যে দিলাম, কত চমৎকার মধুর একটা কণ্ঠ আমি তোরে দান করলাম। বলবে গোলাম বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, নিজের জন্যই বা কি করেছো? ওই আলেম আর কারী বলবেন, আল্লাহ দুনিয়াতে তোমার নিয়ামতের স্বীকৃতি প্রদান করলাম। আল্লাহ জানো তোমার নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম জানো? আল্লাহ আমি তোমার নিয়ামত পাওয়ার পরে তোমার দুনিয়ার মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাতাম, দুনিয়ার মানুষদেরকে কোরআনের বয়ান করে করে শুনাইতাম, দুনিয়ার মানুষদেরকে কোরআনের দর্স তাদরিস করেছি মাওলা। আল্লাহ বলবেন, কার জন্য করেছো? ওই আলেম বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার জন্য করলাম, তোমার জন্য করেছি। আল্লাহ বলবেন, খবরদার মিথ্যা বলিস না গোলাম, মিথ্যা বলিস না, মিথ্যা বলবে না। দুনিয়াতে তেলাওয়াত করেছো ঠিক, দুনিয়াতে বয়ান করেছো ঠিক, দুনিয়াতে কোরআনের দাওয়াত মানুষকে দিয়েছিল ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। দুনিয়ার মানুষ তোমাকে বড় খতিব বলে ডাকবে সেজন্য দিয়েছিল, দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকবে সেজন্য করেছ। যাও রে গোলাম যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকতো, দুনিয়ার মানুষ তোমাকে বড় খতিব বলে ডাকতো, দুনিয়ার মানুষ তোমাকে বড় হুজুর বলে ডাকতো। বড় হুজুর ডাকলে খুশি হইতা, হুজুর না ডাকলে বেজার হয়ে যাইতা। বড় মুহতামিম ডাকলে খুশি হইতা, মুহতামিম না ডাকলে বেজার হয়ে যাইতা। বড় খতিব বলে ডাকলে খুশি হইতা, খতিব না ডাকলে বেজার হইতা। বড় মুফতি বলে ডাকলে খুশি হইতা, বড় মুফতি না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা। আল্লাহ বলবেন, গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতার দলেরা রে, আমার এই নাফরমান আলেম আর কারীকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা ওই আলেম আর কারীকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাবে। ওরে বন্ধু জানো, 3 নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন একজন দানবীর বান্দাদেরকে দিয়া। দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবে, রে দানবীর, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত, আমি তোরে অর্থ সম্পদ দিলাম, কসম খোদার বন্ধু আমার, একটা কথাও আমার জবানের কথা নয়, পুরোগুলো কথাগুলি হলো হাদিসের কথা। হয়তো একটু রসকস লাগায়, হয়তো একটু এদিক সেদিক করে, হয়তো বা অনুবাদগুলো বলতে গিয়া একটু এদিক সেদিক হয়ে যাইতে পারে, কিন্তু এর মওজু একটাও উল্টা পাল্টা হয় না, পয়গম্বরের জবানের কথা। আল্লাহ তাআলা 3 নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দাকে দিয়া, ডাক দিয়ে বলবে, রে দানবীর, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত সম্পদ তোরে দিলাম, সম্পদ তোরে দিলাম, বল রে গোলাম বল,
আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো? ওই দানবীর বান্দা বলবেন, আল্লাহ তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি, স্বীকৃতি প্রদান করি। তবে মালিক জানো, এই নিয়ামত পাওয়ার পরে কি করেছিলাম জানো? আল্লাহ আমি সিলা রহম, আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করে চলতাম। আল্লাহ আমি মসজিদে দান করতাম, মাদ্রাসায় দান করতাম, মাহফিলে দান করতাম। আল্লাহ আমি এতিমখানায় দান করতাম। আল্লাহ আমি এতিমদের জন্য ব্যয় করতাম, গরিব দুঃখীর মানুষের জন্য ব্যয় করতাম। আল্লাহ আমি জনগণের কল্যাণে ব্যয় করেছি, দেশের জন্য ব্যয় করতাম, সমাজের জন্য ব্যয় করতাম। আল্লাহ বলবেন, গোলাম কার জন্য করেছো, কার জন্য করেছো, কার জন্য করলা? ওই দানবীর বান্দা বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমি তোমার জন্য করলাম, তোমার জন্য করতাম, তোমার জন্য করেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, খবরদার বান্দা মিথ্যা বলিস না, বান্দা মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না। দুনিয়াতে দান করেছো ঠিক, তুমি আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে ডাকবে, সেজন্য করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বড় দানশীল বলে ডাকবে, সেজন্য করেছো। যাও রে গোলাম, যাও যাও। নামের শুরুতে আলহাজ দানবীর না লেখলে খুশি হইতা না, নামের শুরুতে আলহাজ দানবীর লেখলে খুশি হইতা, না লেখলে বেজার হয়ে যাইতা। যাও রে গোলাম যাও, আমি আল্লাহ তোমার দিলের সব কিছু দেখলাম, তোমার দিলের সব কিছু দেখেছি। তুমি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ায় পেয়ে গেছো। আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে তুমি হালাক। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতার দলেরা আমার এই নাফরমানকে উপর করে শোয়াও। এই নাফরমানকে উপর করে শোয়াইয়া আমার এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই দানবীর বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামে নিয়ে ফালাবে। এজন্য বলেছিলাম বন্ধুরা আমার, আল্লাহর কাছে অন্তরের দাম, অন্তরের দাম, অন্তরের দাম। বলে যে বান্দার অন্তর ভালো ওই মানুষটাও আল্লাহর কাছে ভালো, যেই বান্দার অন্তরটা সুন্দর ওই মানুষটাও আল্লাহর কাছে সুন্দর। যে বান্দার অন্তরের দাম আছে ওই মানুষটাও আল্লাহর কাছে দামি। এজন্য আপনাদের কাছে মুহাব্বতের সাথে বলে যাই, হায়াতের জিন্দেগিতে যতদিন আপনি আমি থাকবো, পয়গম্বর নসিহা করলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। বলে মৃত্যু আসার পূর্বে তুমি তোমার এই জীবনটাকে, হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগাও, নিয়ামত মনে করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু চলে আসার পূর্বে তুমি তোমার জীবনটাকে কাজে লাগাও। মৃত্যু চলে আসার পূর্বে তুমি তোমার জীবনের মূল্যায়ন করো। কেমনে মূল্যায়ন করবা? অন্তর থেকে মালিকের জন্য ইবাদত বন্দেগীতে কাজে লাগাও, মালিকের দাসত্বের পিছনে কাজে লাগাও, মালিকের হুকুম আহকামের জন্য কাজে লাগাও। আমার মালিকের সন্তুষ্টির জন্য করো, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য না, দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির আশায় না। মানুষ আমাকে দানবীর বলবে সেজন্য দান করো না, মানুষ আমাকে নামাজি বলে ডাকবে সেজন্য নামাজ চলবে না, মানুষ আমাকে রোজাদার বলে ডাকবে সেজন্য রোজা নয়, মানুষ আমাকে যাকাতদার বলে ডাকবে সেজন্য যাকাত না রে বাবা না, মানুষ আমাকে হাজি বলে ডাকবে সেজন্য হজ করব না। না, বলে অন্তরটাকে পরিচ্ছন্ন করে, অন্তরটাকে স্বচ্ছ করে, অন্তরটাকে সঠিক করে আমার মালিকের জন্য। যদি একটা ডাক আমার মাওলাকে খুশি করার জন্য আল্লাহ বলে ডাক দিতে পারো, অল্প আমল যদি হয়, আমার মন বলে ওই মালিকের জন্য যতটুকু আমল করবা ওই আমলের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবেন কে? রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দিলটাকে স্বচ্ছ করে, দিলটাকে খাঁটি করে অল্প আমল যদি করতে পারো, ওই অল্প আমলের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন না কে? আরেকটু আওয়াজ করে বলেন না কে? আমার মালিকের নাম কি আসতে হবে না জোরে হবে? আরেকটু আওয়াজ করে বলেন, ফয়সালা করবেন কে? এই মালিকের সন্তুষ্টির জন্য আমরা সবকিছু করতে রাজি আছি ইনশাআল্লাহ। ওই মালিকের সন্তুষ্টির জন্য আমার জীবনকে কুরবানি করে দেব। আমরা আমাদের জীবনকে মালিকের সন্তুষ্টির জন্য কুরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ। মালিকের সন্তুষ্টির জন্য আমার অর্থ সম্পদ, আমার জীবন যৌবন রক্ত, আমার পরিবার সবকিছু কুরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ। এবার যদি
যদি আপনাদের কাছে একটু অনুরোধ করি, আমার মালিকের সন্তুষ্টির আশায়, আমার মালিকের সন্তুষ্টির জন্য সামান্য কিছু কোরবানি আজকে আমরা করব। সেই কোরবানিটা বেশি কিছু না, বলে এই যে আজকের ইসলামী মহাসম্মেলন, 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের জন্য অনেক ব্যয়বহুল একটা খরচের ব্যাপার সেবার, অনেক খরচের একটা ব্যাপার সেবার হয়ে থাকে। এগুলো কাদের মাধ্যমে হবে? আপনাদের মতো জনগণের জন্যই হবে। এই আপনাদের কাছ থেকে সহযোগিতার মাধ্যমে হবে। একটু যদি আপনাদের কাছে আমি বলি, আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ, পাপিষ্ট মানুষ, কান ধরে তওবা করে বলছি, আমার মতো কামবাখ, আমার মতো পাপিষ্ট, আমার মতো গুনাহগার জমিনে একটাও নাই। কিন্তু আমার কথায় না, রাসূলের আদর্শের কথার মায়ায় পড়ে, রাসূলের জবানের কথার মায়ায় পড়ে। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল করো, আল্লাহর জন্য করো। ওই আল্লাহর জন্য অল্প আমলটা তোমার নাজাতের ফয়সালা হবে।